এই ভিডিওতে আমি আলোচনা করব যে আপনারা কেমনভাবে 2002 সালের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে আপনার নাম মিলিয়ে নেবেন। যদি আপনার নাম না থাকে তাহলে আপনার পিতামাতার নামও সেখান থেকে মিলিয়ে নিতে পারছেন, কারণ জানেন যে এই যে এসআইআর শুরু হয়েছে এতে কিন্তু 2002 সালের ভোটার লিস্টে নাম থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার নাম না থাকে সেক্ষেত্রেও অসুবিধা নেই, আপনার পিতামাতার নাম থাকলেও কিন্তু চলবে। তো সেই ভোটার লিস্টে কীভাবে আমাদের নাম চেক করব সেটাই এখন আমি দেখাবো। তো এর জন্য প্রথমে আপনারা আপনাদের সিস্টেমে হতে পারে সেটা আপনার কম্পিউটার বা ল্যাপটপ বা মোবাইল, সেখানে গিয়ে আপনি গুগলে গিয়ে সার্চ করবেন voters.eci.gov.in। এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটা, এরপরে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা এরকম ধরনের পেজ দেখতে পাবেন। এই যে ভোটার সার্ভিস পোর্টালের যে পেজ, সেখানে আপনারা এসে গেলেন। এবার এখান থেকে ডান দিকে আসুন, সার্চ ইউর নেম ইন লাস্ট এসআইআর। লাস্ট এসআইআর আপনার নাম সার্চ করতে হবে। এখান থেকে কিন্তু আপনি ভারতবর্ষের সমস্ত রাজ্যের, সমস্ত জেলার এবং সমস্ত বিধানসভার ভোটার লিস্ট পেয়ে যাবেন। এর জন্য প্রথমে যেটা করতে হবে সিলেক্ট স্টেট, এখান থেকে আমাদের রাজ্যটাকে বেছে নিতে হবে। তো এখানে আমি আপনাদের জন্য আমাদের যে রাজ্য পশ্চিমবঙ্গ সেটাকে বেছে নেব। তো পশ্চিমবঙ্গ বেছে নিলাম। এরপরে ভিউ অপশন দেখতে পাচ্ছেন, এই ভিউয়ে টাচ করব। এরপরে আমাদের জেলার যে তালিকা সেটা দিয়ে দেবে। তো এরপরে দেখতে পাচ্ছেন যে সমস্ত জেলার নাম এখানে দিয়ে দিয়েছে। সেখান থেকে আমাদের সেই জেলাকে বেছে নিতে হবে যে জেলার আমি ভোটার লিস্ট ডাউনলোড করতে চাইছি। তো আমি এখানে আমার জেলা মুর্শিদাবাদ আমি বেছে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ। তো সেই মুর্শিদাবাদ আমি টাচ করছি। মুর্শিদাবাদ টাচ করার পর একটু সার্চ হবে। তো এটা আমাদের ইন্টারনেটের স্পিডের ওপরে নির্ভর করবে কতক্ষণ সময় লাগবে সেটা। তাছাড়া এখন এই ওয়েবসাইটের উপরে প্রচণ্ড চাপ, সকলেই কিন্তু 2002 সালে বা এর আগে যে এসআইআর হয়েছিল সেই এসআইআরে নিজেদের নাম মিলিয়ে নিতে ব্যস্ত। তো দেখতে পাচ্ছেন যে এবার চলে এসেছে, কিন্তু আর একটা জিনিস আমাদের বেছে নিতে হবে, সেটা হচ্ছে এসি নেম, অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নামটা আমাদের দেখে নিতে হবে। অবশ্য নম্বরটাও এখানে দেওয়া রয়েছে, কিন্তু এই নম্বর কিন্তু বর্তমানের যে এসি নম্বর তার সঙ্গে মিলবে না, কারণ আগেকার এসি নম্বর থেকে এখনকার এসি নম্বর কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। যেমন উদাহরণস্বরূপ যদি বলি, তো এই যে এখানে 62 হরিহরপাড়া, সেটা কিন্তু বর্তমানে এখন হয়েছে 73 হরিহরপাড়া। তো আমি কিন্তু ওই নাম দেখেই সার্চ করব, নম্বর দেখতে গেলে আমাদের মিলবে না। তো এবার আমি এই হরিহরপাড়া বিধানসভার যে ভোটার লিস্ট 2002 সালের সেগুলো আমি এখান থেকে খুঁজে নেবো। এর জন্য আমি হরিহরপাড়া টাচ করলাম। এবার এই হরিহরপাড়া এসির মধ্যে যতগুলো পোলিং স্টেশন তখন ছিল সবগুলো কিন্তু এখানে পরপর দিয়ে দেওয়া হয়েছে। তো এখান থেকে আমি একটা পার্টিকুলার বুথের আমি আপনাদের ডাউনলোড করে দেখাবো। তো এক্ষেত্রে আরেকটা কথা আপনাদের বলে রাখা ভালো, যে এই যে বুথ নম্বর এবং বুথের নাম এইগুলো কিন্তু অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়ে গিয়েছে। আগে যে একটা বুথ ছিল এখন হয়তো সেই বুথটা ভেঙে 2 বা 3টে বুথ হয়েছে, এবং অনেক ক্ষেত্রে হয়তো পাশাপাশি বুথকে মার্জ করা হয়েছে। তো যখন আপনারা নাম খুঁজবেন তখন কিন্তু সেই 2002 সালে কোথায় ভোট হতো সেই ভোট গ্রহণ কেন্দ্রের নাম অনুযায়ী আপনাকে খুঁজে নিতে হবে। তো এখানে উদাহরণস্বরূপ যদি বলা যায়, এই যে 37 নম্বরে যেটা রয়েছে ভজরামপুর জামালপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি, এই নামে কিন্তু বর্তমানে কোনো বুথ নেই। এই যে বুথটা, এই বুথটা ভেঙে বর্তমানে কিন্তু 2টো বুথ হয়েছে। এবার এই জায়গাতে কিন্তু সেই বুথগুলো নেই। একটা বুথ চলে এসেছে নিশ্চিন্তপুর হাই স্কুলে, আর একটা চলে গিয়েছে নিশ্চিন্তপুর দক্ষিণপাড়া প্রাইমারি স্কুলে। তো এখন কেউ যদি নতুন যে বুথ নম্বর বা বুথের নাম সেই অনুযায়ী সার্চ করতে চায় তাহলে পাবে না। তো আগেকার যে নাম ছিল এবং নম্বর ছিল সেই অনুযায়ী সার্চ করতে হবে। তাহলে আমি যে বুথের ভোটার লিস্ট ডাউনলোড করতে চাইবো তার ডান দিকে চলে যাব। এদিকে আমাদের এদিকে লেখা দেখাচ্ছে যে ফাইনাল রোল। এই যে ফাইনাল রোল যে অপশনটা রয়েছে সেই ফাইনাল রোলে টাচ করতে হবে। তো যে কোনো একটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমি টাচ করলাম। এরপরে আমাকে এখানে একটা পপ আপ আসবে, এখানে আমাকে এই যে ক্যাপচা কোড যেটা রয়েছে এটা কিন্তু আমাকে এখানে টাইপ করে দিতে হবে। তো ক্যাপচা দেওয়ার পরে এবার ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরেই কিন্তু আমাদের সেই ভোটার লিস্ট ডাউনলোড হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছেন যে ভোটার লিস্ট কিন্তু এবার ডাউনলোড হয়ে গেল। এখানে সমস্ত রকমের ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে ভোটার লিস্টে যা থাকে। এবার এখান থেকে আপনারা আপনাদের নিজেদের নাম আছে কিনা সেটা দেখে নেবেন। আপনাদের নিজেদের নাম যদি থাকে তো খুব ভালো, যদি নিজের নাম না থাকে তো মা বাবার নাম থাকলেও কিন্তু এই তালিকা দিলেই কিন্তু এসআইআরে আপনার কোনো ডকুমেন্টস আর দিতে হবে না। তাহলে এইটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবার ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। বাই।